পর্যটক ছিলেন, পাইয়ের পৃথিবীর যে দেশে হাঁটাহাঁটি শুরু করেছেন। পর্যটক খুঁজতে একেবারে বিদেশে পাড়ি জমাতে হলো ডাক্তার সাহেব। নিজের দেশে কাউকে খুঁজে পেলেন না? নিজের দেশে সেরকম নাম করা পর্যটকও ছিলেন। আমার তো মনে করলেন তাদের যে কোনো অংশে কম না, অতিথি কণ্ঠর। কিন্তু আপনারা দোষটি বলুন, গেমযোগী কবে আর পিঠ মেরে। হ্যাঁ, তোমার অসুবিধের কথা বলো না। That is much more important. অসুবিধে? ও হ্যাঁ হ্যাঁ, আমার তো ধরতে গেলে সব ব্যাপারেই একদম ঘুমোতে পারছেন না। সে কি, এই তো বললেন কাল সারাদিন খুব হাঁটাহাঁটি করেছেন। এত হাঁটাহাঁটির পরেও রাত্রে ঘুম এলো না? অজুর কাছ থেকে টেলিফোনে সেই রকম একটা খবর পেয়েই তো আপনি চলে এসেছেন, তাই না? তাহলে সারা রাত ধরে কি করলেন বলুন? ঠিক না ডাক্তার, লেখা ঠেখা আমার দ্বারা হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। তাহলে করলেন? ওই শ্রীলেখা না ঘুমানো পর্যন্ত বিছানায় মরার মতো পড়ে রয়েছে। বেচারা সারাদিন অফিস করেছে, তারপরে বাড়িতে এসে আমাকে দেখতে না পেয়ে রাত্রি 10টা পর্যন্ত ছটফট করেছে। অজুকে দিয়ে যে আমার কত খোঁজ করিয়েছে তার কোনো ঠিক নেই। এরপরেও ঘরে আলো জেলে লেখার জ্বালায় যদি শ্রীলেখা ঘুমোতে না পারে, তাহলে এই অজুই আমার নামে মার্ডার চার্জ নিয়ে আসবে। তারপর তারপর কি করলেন?
তারপরে আর কি রাত্রি 3টে না, ছেলেটার ঘুম ভাঙতি যত গন্ডগোল। মাঝরাতে আমার হাত ধরে ছেলেটার শাসন শুরু হয়ে গেল। ও আমাকে জোর করে শোয়াবেই, আর তাই তো আমার রাগ হয়ে গেল। তো আজকাল আমার রাগটাকে ওরা ভিন্ন চোখে দেখে না, কিন্তু রাগ হলে না, তার বদলে আপনাকে খবর দেয়। যাক, তাহলে সারা রাত কর্তাকে নিতে ঝগড়া করেই কাটিয়ে দিলেন। না, ঘুমানোর ভান করে শুয়ে রইলাম, তারপরে ভোর হতে বেরিয়ে পড়লাম। হঠাৎ এমন একটা দৃশ্য দেখলাম ডাক্তার, যাতে আমার সব ভাবনা চিন্তা তলিয়ে গেল। আমি হাঁ করে দেখতে লাগলাম। দেখে অত অবাক হলেন? সকালে সূর্যোদয়? না, আমি দেখলাম ফুটপাতে একটা লোক ইটের ওপর মাথা রেখে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর আমি খাটের ওপর এক হাত খুঁজি, তার উপর নরম সাদা ধপধপে বিছানা, মাথার ওপর বনবন করে পাখা ঘুরছে, অথচ একটুখানি ঘুমের জন্যে কত স্বার্থী সাধনা। আর ওই লোকটা ইটের উপর মাথা রেখে কেমন অগাধ ঘুমোচ্ছে। আপনি বিশ্বাস করুন ডক্টর ব্যানার্জি, আনন্দে আমার চোখে জল এসে গিয়েছিল। মাঝে লোকটার ঘুম ভেঙে যায়, তাই তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেলাম। আপনিও এরকম ঘুমোতে পারবেন। দিন কতক সবুর করুন, আমাদের কথা মতো একটু চলুন, দেখবেন আপনিও। এটা আপনি কি বললেন ডক্টর ব্যানার্জি? ওই রকম ঘুম আপনি কোনোদিন ঘুমিয়েছেন? আপনার রুগীর চিন্তা, বসারের চিন্তা, 32 থেকে 64 টাকার ভিজিটে ওঠার চিন্তা, ও হুজুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে কমিশনার হবার চিন্তা, শ্রীলেখার স্বামী অফিস দুকুল বজায় রাখার চিন্তা, শুক্লা নেই, সারা রাত ঘুমননি, শরবতটা খেয়ে। আমি তাহলে এখন উঠি। দাঁড়াও, বসো। শুনলে তো ডাক্তারবাবুর মুখে, তুমি বাইরে আর একটু শক্ত হওয়ার চেষ্টা করো। তার পার্সোনালিটির সামনে সবসময় যদি এরকম নিয়ে থাকো, তাহলে তো। চক্রবর্তী স্পিকিং। কখন? সিরিয়াস? তুমি আমাকে ভয় করো? ভক্তি ভক্তি করো। সত্যি কথা বলার অভ্যাস আছে? একটা সত্যি কথা বলো দেখি। তুমি দিন দিন এরকম হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, ওই আগে তো এরকম ছিল না। কি ভাবছো? আমি আমি রোগী, তাই। শরবতটা খাওয়ানি না খবর? ওকেই বা আটকে রেখে দিয়েছো কেন? আচ্ছা, ও আজকাল আমাকে তো ভয় করে কেন বলো তো? আমি কি করেছি দেখি? ভয় করবে না কেন? একটা কথা তোমার স্পষ্ট করে বলা দরকার। সত্যিই বলছি স্যার, মা কালীর দিব্যি, আমি একেবারে নিরাপরাধ। ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসছে। এখনো তুমি বুঝতে পারছো না যে তুমি রুগী এবং রুগীর মতনই তোমায় থাকতে হবে? শুক্লা, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? ওই জন্য হয় বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে, ও যা তা বলছে, তাই বলে তোমাকেও এখানে দাঁড়িয়ে সব কথা শুনতে হবে? বুঝেছো? আমি তোমার গুরুজন। যাও এখান থেকে। আর শোনো, এবার থেকে যখন আমার সামনে আসবে, মাথায় ঘোমটা দিয়ে আসবে, বুঝতে পেরেছো? যাও। হ্যাঁ বলুন স্যার, আমার কি অন্যায় হয়ে গেছে? তুমি রুগী এবং রুগীর মতো তোমায় থাকতে হবে। রুগী? রোগটা আমার কিসের বলতে পারিস? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
এরকম করলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবি? আমাকে বাড়িতে তাড়িয়ে দিবি? সুস্থ থাকলে সমস্ত সেন্টিমেন্টাল কথা হয়তো মানা যায়। আর অন্য ব্যবস্থা বলতে আমি কি বলতে চাইছি একটু ভাবে নিজেটা বুঝতে পারবে। তার যাতে দরকার না হয় সেই মতো চলো। সবাই যে যা করছে সবাই এই যুগটাই হলো যুক্তি খাড়া করার যুগ। আমার যা কিছু বিশ্বাস ধারণা সবই গেছে যুক্তি। আশ্চর্য, এই দুনিয়ায় একটা সুস্থ সাধারণ সরল মানুষের মতো জীবন কাটানো কত শক্ত। আসুন আর প্লিজ বি সিটেড। আপনার চেহারাটা যেন কেমন কেমন লাগছে মিসেস চক্রবর্তী। শরীরটা ভালো নেই? আপনার স্বামীর খবর এনি ইমপ্রুভমেন্ট? আচ্ছা, আপনারা ওকে একটা অ্যাসিলামে রিমুভ করছেন না কেন? এরকম একটা লোককে বাড়িতে রাখা মানে বাড়ির শুদ্ধ লোকের পাগল হওয়া। মেন একটা ডিসিশন। মা, শোনো এদিকে। এসব কি শুনছি? বাবা, এসব কি শুনছি? কি শুনছিস? আমাকে নাকি মামাবাড়ি থেকে পড়াশোনা করতে হবে? হ্যাঁ। কেন কেন? তবে কি এখানে থেকে তুই অমানুষ তৈরি হবে? সংসারের অবস্থা দেখছিস না? তুই বড়, তোকে তো বুঝতে হবে। জানি সামলাতে পারবো না, সামলানো যাবে না, তবু তুই তুই অন্তত মানুষ হ। তুই আমাদের একমাত্র ভরসা। তুই কেন বুঝছিস না? আমি কোনো কথা বুঝতে চাই না। না, তা কিছুতেই হয় না, যেতে তোমাকে হবে। চলি দিদি, ওনার জন্য তুমি কিচ্ছু ভেবো না। প্রথম প্রথম ওইরকম একটু হবে, পরে দেখবে অমনি আর বাড়ি ফিরতে চাই। চলি। কিছু বলবে না?
রে অনু, আর দেরি করিস না বাবা। আয় আয় আয়, ওঠ, চলি তো ওঠা। জানি না কার কাছে কি পাপ করেছে যে আজ আমায় এই চিঠি লিখতে হচ্ছে। এই চিঠি লিখতে আমার ততটাই খারাপ লাগছে যতটা খারাপ লাগবে প্রতি মাসে তোমার পাঠানো মানি অর্ডার নিতে। তোমার কর্তব্যের কোনো ত্রুটি তুমি রাখোনি, কিন্তু একবার তোমার এখানে আসা দরকার। কিছু কথা আছে যাই জানানো যায় না। যদি আসো খুশি হব, আশীর্বাদ নিও। এটি মা। দেখতে দেখতে কত বছর কেটে গেল। বিয়ে পাশও ভালোভাবেই করি। এমএ পড়তে কলকাতায় যাচ্ছি। এবার অন্তত মার সঙ্গে একটা দেখা করে আয়। এত তেজ ভালো নয় অনু। কি রে, কিছু বলছিস নাকি? আমি জানতাম তুমি আসবে। ওরে অজু, ও আরে আয় না, তাড়াতাড়ি আয় না। বাবা আরে থাক থাক থাক। অজু, একটু হাতের মুড়ি দোকান থেকে ভালো চা নিয়ে। আচ্ছা ও তুই বাজারে যা, বাজারে গিয়ে ভালো মাছ আনবি। আর পরে গেলে পাবি না, তুই যা না তাড়াতাড়ি। চলো ঘরে যা। কি দেখছো? ঘর ধরে চেয়ার একদম পাল্টে গেছে, তাই না? কি ছিল আর? আরে মা কোথায় গেল এই রোদ্দুরে? কোথায় গেল মা? মা এই সময় সমিতিতে যায়। সমিতি? হ্যাঁ, মা যা সেলাই করে তার সমিতিতে দেয়। সমিতি তার বদলে মাকে পয়সা দেয়। সারাদিন মা যা খাটে সে তুলনা অবশ্য কিছু নয়, তবু। তোমরা খাটতে দাও কেন? বারণ করতে পারে না? দিন দিন খরচ বেড়ে যাচ্ছে, মা পায় না। তাছাড়া মা নিজের জন্য কোনো খরচ, মানে মার খরচ মা নিজেই চালায়। তোমার খাওয়া হয়েছে? আজ একাদশী,
আমার উপর তোমার কি থাকার সুবিধা হবে? দেখি কি বলবে বলে লিখেছিলেন? এখন থাক, একটু কমিয়ে না। দিনে ঘুমানোর উপরে সামান্য বল। আমি না হয় তোমার কাছে অনেক দোষ করেছি, তোমার ভাইয়েরা কি দোষ করলো? কেন? ওই যে 7 মাইল দূরে একটা কারখানায় চাকরির চেষ্টা করছে, করবে? কেন করবে না? সেইটাই তো তোমার জিজ্ঞেস করছি। তোমাদের লিখতে বলেছিলাম, ওই যে চিঠি লিখতে নারাজ, লিখতে চাইবে না। পড়াশোনা যতদূর করার পর যদি ভালো কিছু না হতো তখন না হয়। অজু আমার সঙ্গে চলুক, তাহলে ওখানে হস্টেলে থেকে পড়াশোনা করবে। আর ওমর কি হবে? তুমি এখানে পড়বে না? আমার ইচ্ছে নেই, অনেক বদ সঙ্গে জুটেছে, লেখাপড়া কিছু হবে না, সব গোল্লাই দাও। তাহলে এখানকার পাঠ উঠিয়ে দাও, আমি কলকাতায় ফিরে গিয়ে একটা বাড়ি ঠিক করে তোমার খবর দিচ্ছি। কলকাতায় বাসা করার মতো তোমার সংগতি হয়েছে? চাকরি তো একটা আছেই, মোটামুটি খারাপ নয়, 3 মাস পরে পার্মানেন্ট হবে। ভেবেছিলাম খবরটা তখনই দেবো। পাট তোলা তুলে কি আছে, পাট আপনি উঠে যাবে। তোমার বাবার অসুখের সময় বাড়ি আর্থিক বাধা ছিল, উনি মারা যাওয়ার পর কাজে কম নিয়ে আর এই কবচের খরচের চাপে সুদে আসলে প্রায় সবটাই হাতছাড়া হয়ে যাবে, আর বেঁচে দিলেও হাতে কিছু থাকবে না। অজু অমু ওরা দুজনেই জানেন যে আজ তোমার জন্যই ওরা খেয়ে পড়ে আছে। মানুষ হবার পর যেন সেটা চিরকাল মনে রাখে, ওদের আমি বলে দেবো। বাসা ঠিক হয়েছে, খবর পেলেই আমি ওদের দুজনকে পাঠিয়ে দেবো। ওদের দুজনকে পাঠিয়ে দেবো মানে? তুমি যাবে না? না। কেন? তোমার সেই ছেলেবেলা মামার বাড়ি যাবার দিন থেকে অনেক কিছু দেখেছি, বুঝেছি। সেদিন তুমি কষ্ট পেয়েছিলে, আমারও কিন্তু কষ্ট কম হয়নি। সংসারের খুঁটিনাটি ছোটখাটো কাজ সারতে না সারতেই আমাদের দিন ঘুরে আসে। আমাদের অভিমানের দাম কে দেবে বলো? যাক সে কথা, ওরা দুজনেই যাবে, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। শোনো, তুমি তাহলে কলকাতা বাড়িতে যাচ্ছ না? না। তুমি যাবে? তুই কলকাতায় বাসা ঠিক করে নিজে এসে আমাদের নিয়ে যাস। ও, এই টাকাটা অজুকে দিয়ে দিয়ে তো বলছিল কি বই টই কিনবে। শরীরটার দিকে একটু নজর দিস, শোনো, তোর বড্ড খাটাখাটানি যাচ্ছে। লেখক হিসেবে চক্রবর্তীর গুণের কথা আপনি জানতেন মিস্টার গাঙ্গুলি? দেশ অমৃতের মতো পত্রিকায় ওর লেখা বেরোচ্ছে। অ্যান্টিসেপটিক ক্রিম উইথ ওয়ান্ডারফুল। গাঙ্গুলি মশাই, আপনার অ্যাসিস্ট্যান্টকে আর রোকা গেল না দেখতে পান, ওকে ইমিডিয়েটলি ব্যবস্থা করুন। দেখতো কে? আপনি? পাবলিশার? ওই স্বদেশ পত্রিকায় আপনার যে উপন্যাসটা বেরিয়ে
আমি যে লিখেছি কি বাড়িতে কাউকে বলিনি। ও পরিবারের আপত্তি আছে বুঝি? তা থাকে স্যার, এক টাইপের পরিবারের না এমন মানে ঘন ঘন এই সমস্ত লেখাপড়ার ব্যাপারে আপত্তি থাকে। নতুন লিখছি তো, আগে দেখি মশাই কি হয় না হয়। কি বলছেন দাদা? হয়ে দারুণ হবে, দারুণ হবে। স্বদেশ পত্রিকার এডিটারের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, উনি তো বললেন এভরিডে গেটিং লেটার। আপনার লেখা নিয়ে না মানে একবারে প্রচুর সুখ্যাতি পূর্ণ চিঠি আসছে সমস্ত, বুঝতে পারছেন? মানে দারুণ প্রশংসা। একটা কথা বলছিলাম যে আপনার ওই উপন্যাসটা কিন্তু আমায় দিতে হবে স্যার। ওটা কিন্তু আমি ছাপাবো, ওটা আপনার প্রথম উপন্যাস। আর সেই জন্য সামান্য এই 1000 টাকার একটা চেক নিয়ে এসেছি, এইটা নিয়ে আপনি আমাকে নিশ্চিন্ত করুন। আর আপনার ওই ছাপা কপিগুলো যদি। না, কপিগুলো তো আমার কাছে থাকে না, ওগুলো সব অফিস থাকে। ও দাদা, হ্যাঁ মাঝ মাঝে ডাকছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তোর এই রাজ্জাটার ধুম দেখেই না আমার সন্দেহ হয়েছিল। আমি যে লেখক অনুপম চক্রবর্তী জানলে কি করে? কেন? ওই পাবলিশার জীবনবাবু এর আগে যে এখানে দুদিন ঘুরে গেছে, এই লেখা ওকেই দিয়ে দে। ভদ্রলোকের ভারী আগ্রহ রে, ওকেই দে। আমাকে আপনি কটা মাস শুনেন জীবন বাবু? খেয়ে পেয়েছে আমার দাবি তো সবার আগে দাদা। যদি এদের ব্যাপারটা হলো পূজা সংখ্যার ব্যাপার, আর আপনার হলো বই। তা পুজো মার্কেটটা আমাকে ধরতে হবে না? কি বলেন দাদা? পুজোর সময় আপনার অন্তত একখানা বই যদি বের করতে না পারি, তাহলে বাজারে তো আমাকে বিধবা হয়ে ঘুরে বেড়াতে হবে। কি করে কি করি বলুন তো? পুজোর তো আর মাস দেড়েকও সময় নেই, এদিকে অফিস কাছারি করে এতগুলো লেখা। আমি তো আর মেশিন নই। ওসব গুলি মারুন বসে, এই তো আপনার টাইম। যারা ব্রাঞ্চায় লিখে 2 পেজ করে নি। আমি কিন্তু দাদা অ্যাডভান্স বিজ্ঞাপন করে যাচ্ছি আপনার নামে। সর্বনাশ। তাছাড়া অনেকে তো শুনি লোকজন লাগিয়ে দেয় পুজোর আগে, তারাই লেখে আর তাদের কিছু পয়সা দিয়ে তাদেরও লেখাগুলো ছাপা হয় একখানা। না 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 শশাঙ্ক বাবু, আমি ঠিক ওইভাবে পয়সা রোজগার করতে রাজি নই। আর তাছাড়া লেখাটা আমার কাছে ব্যবসা নয়। অনু, হ্যাঁ যাই মা। এই রীতি মিষ্টি মুখ করালে প্রতি বছর পুজোর আগে এটাকে ঘরে জায়গা দেওয়া যাবে না। তুই থাম, তোর লেখা করতে ভালোবাসা বলি না এত ধীরে। সবই তো বুঝলাম মা, কিন্তু এত লিখবো কখন? আমি যে কাউকে না করতে পারি না। আর তুই অফিস থেকে ছুটি নিয়ে কোথাও চলে যা না বাইরে, সেখানে যতটা সময় পারিস লিখে যাবি। কথাটা অবশ্য মন্দ বলনি মা। বাইরে দিন কত পেটে তো পড়ে তারপর দেখা যাবে। ওই ছেলেগুলো সেই থেকে পেছনে লেগেছে, যাটা বলে অপমান করছে। কালও এরকম করেছিল, আজ বড্ড বাড়াবাড়ি করছে। সঙ্গে আমার অসুস্থ জ্যাঠামশাই, দয়া করে একটু এগিয়ে দেবেন। আমাদের হোটেলে রোজই আসতে যেতে দেখি, তাই অনুরোধ করছিলাম একটু দেখবেন। এখনই যাবেন কি দিদি? আগে সন্ধ্যেটা এখানে ইভিনিং এ ফুটফুটে খাওয়া ভাই। ও মেরে লাল তো পাট্টা, ও মেরে লাল তো পাট্টা, मन मल हो जी हो जी हो जी हो। এ বাবা, টারজান দা এপ ম্যান শিবাজি দেখাচ্ছে। আপনারা আসুন। নেগলেক্ট করে চলে যাচ্ছেন, কি ভেবেছেন কি? একটু অপেক্ষা করো, এদের পৌঁছে দিয়ে আসি, এসে বলছি কি ভেবেছি। এই মেয়েটি আমাদের ইনসাল্ট করেছে, এর জবাব না নিয়ে থাকছি না। মহেশ্বর, কি আসতে বলবো না যেতে বলবো? আপনারা চলুন।
তুমি কি এখানকার একজন খুব বড় অফিসার? আগে না, আমি আমি সামান্য লোক, মানে পরিচয় দেবার মতো তেমন। আপনি ওটা কার লেখা বলছেন? অনুপম চক্রবর্তী, আমার ফেভারিট রাইটার। আপনি ওর লেখা পড়েছেন? হ্যাঁ, পড়েছি। ওর লেখার একটা ব্যাপার খুব আশ্চর্য লাগে না? কি বলুন তো? চারিদিকে এই ফাঁকি আর হতাশার মধ্যে লেখার এত জরুরি খুঁজে পান কি করে? কি ব্যাপার? আপনি এখানে এসে আছেন আমরা জানতাম না। প্লিজ অটোগ্রাফ। আপনার নিজের কলম, তাতে 2 লাইন শুভেচ্ছা লিখে দেবেন। শুধু সই করবে নাকি? হঠাৎ এরকম ভাবিনি। আশ্চর্য, কদিন আগেই কত অসহায় লাগছিল। আর এখন ঠিক বুঝতে পারছি না, ভেতরে ভেতরে কিসের একটা জোর।
উপন্যাসটা কি নাম দেব ভাবলে কিছু? সত্যি পরশুদিনও ভাবিনি লেখাটা অত সুন্দরভাবে শেষ হবে। কোনো কিছু শুরু দিয়ে কি সবসময় শেষ বোঝা যায় শ্রীলেখা? কেন মা, ছেলে আমায় সব সময় স্বার্থপর বলে। স্বার্থপর আমি 16 আনা। তাই বলছি ফুলের আকার নয়, আমারও। দেখো তো ধারে কাছে দাদা আছে কিনা। নাই স্যার, লাইন ক্লিয়ার। ব্রাভো দেব, আমি একটি লক্ষণ। আরো আমার কি ধন্যবাদ। আমি ঠিক বুঝলাম না। মিস্টার গ্যাঙ্গুলি অসুস্থতার জন্য রিজাইন করেছেন, আর কোম্পানি সেই পোস্টে তোমাকে প্রমোট করেছে। আর তোমার পোস্টে তোমার সহকারী হিসেবে একে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মিনা, প্লিজ আলাপ করে দিই। মিনা সাক্সেনা, অনুপম চক্রবর্তী। হ্যালো, গুড মর্নিং। নমস্কার। মিনা উইল বি এ গ্রেট হেল্প টু ইউ। তোমাকে অ্যাসিস্ট করার সব রকম কোয়ালিফিকেশন তো আছেই, তাছাড়া আমাদের পাবলিসিটি মডেল হিসেবে ওকে তুমি ইউজ করতে পারবে। সারা বছর আমাদের মডেলের পেছনে কত খরচ হয় বলো। বিসাইডস মিনা ইজ ভেরি মাচ অ্যাট্রাক্টিভ। জি, ইমিডিয়েট বসকে তোমার ফিগারের মেজারমেন্ট একবার জানিয়ে দেবে নাকি? আমি চলি মিস্টার শাসমল। আরে বসো বসো, এক কাপ কফিও। না থাক, ধন্যবাদ। অনেকদিন পরে অফিসে এলাম, টেবিলে অনেক কাজ জমা আছে। ও শোনো, নতুন পাউডারের বিজ্ঞাপনের লেআউট গুলো রেডি করে ফেলো। আর তো সময় নেই, সামনে 15 থেকে কাগজের স্পেস বুক করা রয়েছে। ও আচ্ছা, আমি দেখছি। তোমার গুণধর ভাইয়ের কীর্তি শুনেছ? ঠাকুর তো আর কাউকে হাত করা পরাবার আগে আমি ওকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। কেন এমন বাদর, কাউকে কিচ্ছু জানাইনি পর্যন্ত। কি হয়েছে? কি হয়েছে ওকে জিজ্ঞাসা করো না। কি রে অর্জুন? থাক থাক, কি ব্যাপার? দাদা, আমি একটা চাকরি পেয়েছি। সে কি রে, তুই আর পড়বি না? এমএসসি পরীক্ষাটা দে। না দাদা, পড়াশোনা ভালো লাগছে না। আর তাছাড়া শেষ পর্যন্ত এই চাকরি তো করতে হবে। তা কিসের চাকরি? পুলিশের। পুলিশের? হ্যাঁ দাদা, এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এত চাকরি থাকতে শেষ পর্যন্ত পুলিশ? সিসিটিভি পুলিশ? হ্যাঁ গো, ট্রাফিক পুলিশ নয় তো, রাস্তায় দাঁড়িয়ে হাত দেখাবে। কেন, দীঘার বিচে ছেলেরা যখন পেছনে লেগেছিল তখন দাদাকে পুলিশের দরজায় দৌড়াতে হয়নি? সে যাই বলো বা, তোমারই পাতলা গোপে চলবে না। ইয়া মোটকা একটা ভোজপুরি গোপ না হলে তোমাকে একটু মানাবে না, কেউ মানবেই না, বুঝলে অজিতেশ সাহেব? অমুক কোথায়? অমুকে দেখছি না। সে এখন কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে দেখো। বন্ধু বান্ধব মিলে হই হই করে পাসপোর্ট করালো, সবাই একে একে বাইরে চলে গেল, ও ভেতরে একা পড়ে রইল। ভালো লাগে? তোমাদের শ্বাসমন্দিত করেছিল, সব দায়িত্ব তার, সব ব্যবস্থা সেই করে দেবে। তার কি হলো? দেখি কালকে একবার জিজ্ঞেস করবো। অনুপম দাস, 5 মিনিট সময় হবে? আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। বলো। কথাটা অফিস সংক্রান্ত, মানে আপনার প্রমোশন নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, বরং আমরা তাতে খুশি হয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে মিনা সাক্সেনার ব্যাপারে। কাগজে কোনো বিজ্ঞাপন না দিয়ে, কোনো ইন্টারভিউ না নিয়ে আরএনএস হঠাৎ রাতারাতি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমাদের খবর আছে আরএনএস এর সঙ্গে সাক্সেনার পার্সোনাল রিলেশন অনেক দিনের। অবশ্য কারো ব্যক্তিগত ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটা কার্যক্ষেত্রে এসে পড়েছে বলেই আমাদের আপত্তি।
আমরা মনে করছি এটা অন্যায়। আপনি কি বলেন? আর এই জন্যই মাঝখান থেকে পঙ্কজ ডেপ্রাইভ হল, কারণ সিনিয়রিটি হিসেবে অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি অফিসার হওয়ার কথা তার। এছাড়া আমাদের ইউনিয়নের দাবি দেওয়া নেই মিস্টার শাসমল এতদিন ধরে গড়িমসি করে এসেছেন, আজও করছেন, কোনো কথাই শুনতে চাইছেন। বলছেন সেপ্টেম্বরের আগে নাকি তার বসার সময় হবে। এদিকে কিন্তু গভর্নমেন্ট পারমিট ব্ল্যাক হচ্ছে, প্রচুর র মেটেরিয়াল পেছনে দরজা দিয়ে উধাও হয়ে যাচ্ছে, তার কোনো হিসেব নেই। আর এই সমস্ত মূল্য হচ্ছে আরএনএস। অথচ আমাদের বোনাস আর মাইনে বাড়াবার কথা বললেই অমনি হুমকি, চিৎকার, কোম্পানি বন্ধ করে দেবো ইত্যাদি। তোমরা যা বলছো তা প্রমাণ করতে পারবে? না, তোমাকে একটা কাজ দিয়ে দুটো দিন যে একটু নিশ্চিন্তে গড়াবো তার উপায় নেই। Pretty good, I suppose. কি বলো বিনা? আরে দাঁড়িয়ে কেন, বসো বসো। যে আপনার সঙ্গে আমার কিছু আলাদা কথা ছিল। আমার কিন্তু কোনো আলাদা কথা নেই, তোমার যা বলবার মিনার সামনেই বলতে পারো। না তাহলে থাক। Well, Mr. Chakraborty, make yourself comfortable. Sit down. দেখুন মিস্টার শাসমল, এই অফিসের ব্যাপারে বাই দ্য ওয়ে, তোমার ভাইয়ের পাসপোর্ট রেডি তো? ওর জব ভাউচার কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, সো কিপ হিম অ্যাবসলিউটলি রেডি। না না, আমি তা বলছি না, আমি যেটা বলতে চাইছি ওর মানে এই ব্যাপারটা তো সেটা আমি বলেছি যে কোম্পানিকে বলে তোমাকে আমি একটা অ্যাডভান্স অ্যারেঞ্জ করে দেবো, সো ডোন্ট ইউ ওয়ারি। আর আমি ভাবছিলাম যে ও বিলেট থেকে ট্রেনিং কমপ্লিট করে ফিরে এলে আমাদের এখানে ওকে অ্যাডজাস্ট করে দেবো। দেখুন আপনি আমার জন্য, আমাদের জন্য অনেক কিছু করেছেন, এসবের জন্য আমি আপনাকে কৃতজ্ঞ, আর সেই জন্য আমি আপনার ভালো চাই। ছাড়ো এসব, নতুন কিছু লিখলে টিকলে অনেকদিন তোমার লেখা পড়ি। আপনি বোধহয় জানেন না যে সারা অফিস জুড়ে আপনার বিরুদ্ধে একটা চাপা বিক্ষোভ চলেছে। জানি, ব্যাপারটা কিন্তু ক্রমশ খুব খারাপের দিকে গড়াচ্ছে। তাও জানি। মীনা দেবীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওরা কিন্তু খুব উত্তেজিত। পঙ্কজ ডিজার্ভিং ছেলে, তাকে বাদ দিয়ে আপনি নতুন কিছু থাকে তো বলো। ইউনিয়নের এতদিনকার দাবি দেওয়াগুলো নিয়েও আপনি আজ পর্যন্ত কিছু। দেখো চক্রবর্তী, ইউনিয়ন থেকে ঠান্ডা করতে হয় তা আমার জানা আছে, কিন্তু তোমাকে ওরা ইনফ্লুয়েন্স করেছে দেখতে পাচ্ছি। আমার মনে হয় সব দিক থেকে যেটা ভালো সেটি আপনার করা উচিত। আমার কি উচিত অনুচিত সেটা আমি ভাবতে দাও। ইউনিয়নের সঙ্গে আমার যাই হোক সেটা আমি বুঝবো, তুমি এর মধ্যে দেখো না। আই ওয়ান্ট টু ফাইট ইট আউট স্ট্রেট, বুঝলে? আপনি বোধহয় ভুল করছেন। নো মোর অ্যাডভাইস প্লিজ, প্লিজ। পাবলিসিটি অ্যাকাউন্টের ভাউচারগুলো একটু সই করে দিন স্যার। কিসের ভাউচার এগুলো? না মানে বুঝতেই তো পারছেন, মিস্টার শাসমল বললেন এগুলো আপনাকে দিয়ে কাউন্টার সেন্ড করিয়ে ওর টেবিলে আমাকে নিয়ে যেতাম। আপনি আসুন। ওকে স্যার, এগুলো বিকেলে রেডি করে আরএনএস এর কাজ। আপনাকে আমি আসতে বলেছি। স্যার, উনি তো ভাউচারগুলো সই করতে রাজি হলেন না, ওগুলো টেবিলেই রেখে দিলেন। হবে হবে, এতদিন সবাই রাজি হয়েছে, ওকেও রাজি হতে হবে। দাদা, দাদা ও জব হাউসে এসে গেছে, আমার বন্ধুরা পাঠিয়েছে, আর সকালে ডাকে এসছে। তাই ভাবলাম মিস্টার শাসমল তো এই ব্যাপারে সব রকম সাহায্য করবেন বলেছিলেন, তো ওনার সঙ্গে দেখা করে যাই। কি একটু যাবো? বসুন। আমি আগে কথা বলি, তারপরে দেখা করব। তা 2 উইকের মধ্যে ওখানে ফ্যাক্টরিতে জয়েনিং ডেট, তা এত তাড়াতাড়ি চারদিকে সব ব্যবস্থা? দায়িত্ব যখন আমি নিয়েছি তখন কিছু ভেব না। ভাবুন ভাবুন মশাই, ভাবুন, আরো 2-1 দিন ভাবুন। কিন্তু আমার এতগুলো হিট বইয়ের রয়্যালটি সব পিছিয়ে দেবেন। কি করবো, আমার দরকারটা যে। আচ্ছা, আপদ বিপদের জন্য কিছু রাখবেন তো। কি আর করা যাবে, ওদের শুনবার লোকটা আপনি নন। হয়ে গেছে সব,
আরে চেক বই। এটা তোর প্যাকেজ মানে তুই কোথেকে জোগাড় করলি ওটা? অফিস থেকে? থাক না মা এসব কথা, টাকাটা শেষ পর্যন্ত জোগাড় হয়েছে, এইটি যথেষ্ট। বৌমা, বৌমা আলমারির চাবিটা একবার দাও, আমি গয়নার বাস্কটা একটু দেখবো। না মানে ও বুঝেছি। নিজেদের কথা নয় নাই ভাববি, কিন্তু যে আসছে তার কথা তো ভাববি। আমার কিছু বলার নেই, যা খুশি তাই কর। এত বড় একটা সুখবর ওই আমার কাছে কিছু বলো না? নয়ন। নামটা আমি চিনে নিতাম। ইউনিয়ন এত দূর গেছে? ঠিক আছে, আমি দেখছি। আপনি কিন্তু অ্যাকাউন্টস গুলো রেডি করে রাখবেন, ওরা যেন কিছু বলবার সুযোগ না। এমনিতে সব ঠিকই আছে স্যার, তবে এই পাবলিসিটি অ্যাকাউন্টে 1032 টাকার ব্যাপারটা। কাল থেকে কয়েকটা দিনের জন্য ছুটি নিচ্ছি। মিনা দেবী, আপনি কাইন্ডলি কাল সকালে এটা ফার্স্ট আওয়ারে ব্লকের জন্য পাঠিয়ে দেবেন, কারণ কাল থেকে আমি তো ছুটি নিচ্ছি। দেখে না, আমার ওই ছোট ভাই অমিও বিলেজ যাচ্ছে, ভাবছি যে কটা দিন ওর সঙ্গে একটু। বিলেজ যাচ্ছে? কই, আমাকে তো কিছু বললে না। আগে না, মানে আমি ঠিক ওয়েল নিজেই তাহলে সব ব্যবস্থা করে ফেললে। গুড। তাকে এমনিতে লেআউট গুলো তো বেশ ভালোই মনে হচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট দি মডেল? আগে আমাদের কোম্পানির পুরনো মডেল থেকেই কাজে লাগিয়েছি, মেয়েটির মুখ টেনা আর আমাদের প্রোডাক্টগুলোর সঙ্গে যাচ্ছেও ভালো। আপনি দেখুন না ভালো করে। তো কিছু ভাবতে পারলে না? সেম ওল্ড আইডিয়াস নিয়ে। তাহলে মিনা দেবী, আপনি কাল সকালে এগুলো পাঠিয়ে দেবেন। আমি চলি স্যার। বলছিলাম ভাউচারগুলো যে তোমার টেবিলে পড়ে আছে, সেগুলো কি পড়েই থাকবে? ভুল করছো, ভীষণ ভুল করছো স্যার। যে ভুল অনুশোচনা বাড়ায়, আমি তাতে বিশ্বাসী নই। আপনি অনুমতি করুন, আমি আসি। আরএমএস আপনার লেআউটস গুলো রিজেক্ট করে পাঠালেন। আমি বলছিলাম, আপনি শুধু শুধু ওর সঙ্গে, আপনি তো জানেন আমি কি ধরনের মানুষ। আই এম সরি মিস সাক্সেনা, আমি এই ব্যাপারে আপনার কাছ থেকে কোনো রকম উপদেশ শুনতে চাই না। দেখি ফাইলটা। আপনি আসুন আমার সঙ্গে।
ইউনিয়ন বাবুদের সঙ্গে কথা বলছি। শুনুন, মিস্টার শাসমলকে বলবেন যে এই লেআউটটাই যাবে, আর কাল যেন ফার্স্ট আওয়ারে এটা ব্লক করতে পাঠানো হয়। ধরুন। মাকে প্রণাম কর। আমাকে প্রণাম করতে হবে না। শোন, মন দিয়ে কাজ করবি, ফাঁকি দেবার একেবারে চেষ্টা করবি না, কেমন? আমার চোখে জল কেন? শোন, অনেক বড় হয়ে ফিরতে হবে, এটা মনে রাখিস। আরেকটা কথা, ওখানে গিয়ে খবরদার মেম সাহেবের খপ্পরে পড়ো না, দেখলেই দশাতে সবসময় রাম 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 করবে, বুঝলে? দেখি সাত সকালে কোথায় চলবে? অফিসে। বিশ্বাস করুন মিস্টার চক্রবর্তী, এতে আমার কোনো দোষ নেই। আপনি বিশ্বাস করুন, আর পাঁচজন আমাকে যে যার খুশি ভাবুক, যে যার খুশি বলুক, তাতে আমার কিছু কথা নেই। কিন্তু আপনি তো আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন। আমি আপনার সহানুভূতি করতে আসিনি, তো আমি বড় অসহায়। আমার মা ক্যান্সারে ভুগছেন, যে কোনোদিন তিনি ক্যান্সারের ট্রিটমেন্ট কিরকম এক্সপেন্সিভ, যতদিন বেঁচে আছেন আমি তো চুপ করে থাকতে পারি না। আমাকে আর্ন করতেই হবে ভাই, এনে মিন্স আমাকে আর্ন করতে হবে। ওই পশুটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। ওর সন্তান আমার দেহে, ওর সমস্ত অসুখ রোগ আমার শরীরে। আমি জানি আমার কি ভবিষ্যৎ। এই শহরের আর পাঁচজন মেয়ে যেমন ধাপে ধাপে নিচের দিকে এগিয়ে যাচ্ছে, আমাকে হয়তো যেতে হবে। But it doesn't matter to me. I want to live at any cost, at any price. অনেক স্ট্রাগল করেছে, অনেক স্টাফ করেছে, অনেক অন্ধকার দেখেছে। মিস্টার চক্রবর্তী, দেখেছি অন্ধকারের এই মানুষগুলো সব সময়। So I don't believe in choice. I don't give any choice. Mr. চক্রবর্তী, আপনি নিয়ে কোনো গোলমাল করবেন না।
আপনি আমাকে এভাবে অপমান করলেন কেন? অপমান? কি বলছো? আমি তো তোমার উপকারই করলাম। কোম্পানি লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ করেছে, তাই নতুন লেআউটটা তোমাকে দেখিয়ে নেওয়া গেল না, কারণ তুমি তখন ছুটিতে ছিলে। আপনার প্রতিভা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মিস্টার শাসমল। তোমার নৌহাও গুলো দিন দিন কমে যাচ্ছে চক্রবর্তী। এনিওয়ে, ভাউচার গুলো এখনো সই হয়নি, ইয়ার এন্ডিং সামনে, অ্যাকাউন্টসটা কমপ্লিট হওয়া দরকার। ভাউচার আমি সই করবো না। করবে করবে, তোমার আগে যারা ছিল তারা সবাই করেছে, তুমিও। আপনার উইমস আর কারাপশনের লিমিট ছাড়িয়ে গেছে মিস্টার শাসমল। তুমিও তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ চক্রবর্তী। আমি কিছুই বলিনি মিস্টার শাসমল, সেই কৃতজ্ঞতাটুকু আমার আছে, আর সেই জন্যই আমার দেরি হয়ে গেল। অনেক আগেই আমার রুখে দাঁড়ানো উচিত ছিল। রুখে দাঁড়াবে? হ্যাঁ, শুধু টাকার জোরে উপরে ওঠা যায় না মিস্টার শাসমল। একটা অসহায় মেয়ের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। মিনা তোমাকে বলেছে বুঝি? দেখো, এদের নিয়ে বেশি মাথা ঘামাতে নেই। তোমাদের উপন্যাসে তারা শাড়ি গয়না হাত পা ঢাকা নায়িকা হতে পারে, তো আমার কাছে জাস্ট নাইস ব্রেড টু বি টোস্ট। যা হবার হয়ে গেছে, বিজ্ঞাপনের ইস্যুটা ছেড়ে দাও। আপনার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে মিস্টার শাসমল। এটা কাজ জানো? মিনার চিঠি, তোমার কাছে ডাইরেক্ট কমপ্লেন। তুমি তোমার পজিশনের অ্যাডভান্টেজ নিয়ে তার উপরে সুযোগ নিয়েছো, সুযোগ নিচ্ছ। মিস্টার শাসমল, অফিস ডিকোরাম আমি ভাঙতে পারবো না, তাহলে আপনাকে আমি তোমাকে শেষবারের মতো বলছি, যাও নিজের টেবিলে ঘাড় গুজে চুপ করে বসে থাকো, আর ভাউচারগুলো সই করে দাও। আমি তোমাকে খুশি। ভাউচারগুলো নিয়ে আমি ইউনিয়নে যাচ্ছি। ইউনিয়ন? আর আমি যদি এই চিঠি নিয়ে ইউনিয়নে যাই? ইউনিয়ন? জলে বাস করে থাক, কুমিরের সঙ্গে লড়াই করা যায় না, বলেন দাদা? শোনা যাক। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।